সে একটি গাড়ি চালায়। হি হ্যাজ ড্রাইভেন আ কার। হি হ্যাজ ড্রাইভেন আ কার অর্থাৎ সে একটি গাড়ি চালায়। ড্রাইভেন কথার অর্থ হলো চালানো। আমরা একটি দল গঠন করেছি। উই হ্যাভ ফর্মড আ টিম। উই হ্যাভ ফর্মড আ টিম অর্থাৎ আমরা একটি দল গঠন করেছি। ফর্মড কথার অর্থ হলো গঠন করেছি। আমি একটি ভুল করেছি। আই হ্যাভ মেড আ মিস্টেক। আই হ্যাভ মেড আ মিস্টেক অর্থাৎ আমি একটি ভুল করেছি। আমি একটি ব্যবসা চালু করেছি। আই হ্যাভ লঞ্চড আ বিজনেস। আই হ্যাভ লঞ্চড আ বিজনেস অর্থাৎ আমি একটি ব্যবসা চালু করেছি। আমরা একটি ধাঁধার সমাধান করেছি। উই হ্যাভ সলভড আ পাজেল। উই হ্যাভ সলভড আ পাজেল অর্থাৎ আমরা একটি ধাঁধা সমাধান করেছি। সলভড করার অর্থ হলো সমাধান করেছি বা সমাধান করা। আপনি একটি ছবি তুলেছেন। ইউ হ্যাভ টেকেন আ ফটো। ইউ হ্যাভ টেকেন আ ফটো অর্থাৎ আপনি একটি ছবি তুলেছেন। সে হয় পিঙ্কি। শি ইজ পিঙ্কি। শি ইজ পিঙ্কি অর্থাৎ সে হয় পিঙ্কি। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 8। আই রিড ইন ক্লাস 8 অর্থাৎ আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমি প্রতিদিন স্কুলে যাই। আই গো টু স্কুল এভরিডে। আই গো টু স্কুল এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন স্কুলে যাই। ঋতু আমার সহপাঠী। ঋতু ইজ মাই ক্লাসমেট। ঋতু ইজ মাই ক্লাসমেট অর্থাৎ ঋতু আমার সহপাঠী। সে আমার সবচেয়ে ভালো বান্ধবী। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার সবচেয়ে ভালো বান্ধবী। আমরা টিফিন একসাথে খাই। উই আর ইট টিফিন টুগেদার। উই আর ইট টিফিন টুগেদার অর্থাৎ আমরা টিফিন একসাথে খাই। তুমি কি কিছু বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অর্থাৎ তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? আমাকে চিরতরে ভুলে যাও। ফরগেট মি ফর এভার। ফরগেট মি ফর এভার অর্থাৎ আমাকে চিরতরে ভুলে যাও। আমি খুব আত্মবিশ্বাসী। আই এম ভেরি কনফিডেন্ট। আই এম ভেরি কনফিডেন্ট অর্থাৎ আমি খুব আত্মবিশ্বাসী। আমি এটা ধারণা করেছিলাম। আই গেসড ইট। আই গেসড ইট অর্থাৎ আমি এটা ধারণা করেছিলাম। ফাইলটি পাঠিয়ে দাও। সেন্ড দ্য ফাইল। সেন্ড দ্য ফাইল অর্থাৎ ফাইলটি পাঠিয়ে দাও। আপনার সহযোগিতার প্রয়োজন। আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স। আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স অর্থাৎ আপনার সহযোগিতা প্রয়োজন। প্রেজেন্টেশন প্রস্তুত করো। প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন। প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন অর্থাৎ প্রেজেন্টেশন প্রস্তুত করো। টেলিফোন রিসিভ করো। অ্যান্সার দ্য ফোন। অ্যান্সার দ্য ফোন অর্থাৎ টেলিফোন রিসিভ করো। এই কাজের সময়সীমা কবে? হোয়েন ইজ দ্য ডেডলাইন ফর দিস টাস্ক? হোয়েন ইজ দ্য ডেডলাইন ফর দিস টাস্ক অর্থাৎ এই কাজের সময়সীমা কবে? ডেডলাইন করার অর্থ হলো সময়সীমা বা কাজ করার শেষ দিন। মিটিং রুম বুক করো। বুক দ্য মিটিং রুম। বুক দ্য মিটিং রুম অর্থাৎ মিটিং রুম বুক করো। প্রজেক্টটি সম্পূর্ণ করো। কমপ্লিট দ্য প্রজেক্ট। কমপ্লিট দ্য প্রজেক্ট অর্থাৎ প্রজেক্টটি সম্পূর্ণ করো। এই নথি সাইন করুন। সাইন দ্য ডকুমেন্ট। সাইন দ্য ডকুমেন্ট অর্থাৎ এই নথি সাইন করুন। একটি কপি তৈরি করো। মেক আ কপি। মেক আ কপি অর্থাৎ একটি কপি তৈরি করো। পরবর্তী কর্মসূচি কি? হোয়াটস দ্য নেক্সট এজেন্ডা? হোয়াটস দ্য নেক্সট এজেন্ডা অর্থাৎ পরবর্তী কর্মসূচি কি? পরিষ্কারভাবে লেখো। রাইট ক্লিয়ারলি। রাইট ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে লেখো। গ্রাহকের সাথে যোগাযোগ করো। কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্ট। কন্ট্যাক্ট উইথ দ্য ক্লায়েন্ট অর্থাৎ গ্রাহকের সাথে যোগাযোগ করো। তুমি কি কাজ শেষ করেছো? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক? ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজ শেষ করেছো? ট্রেন কখন আসবে? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ অর্থাৎ ট্রেন কখন আসবে? টিকিট বুক করেছো? ডিড ইউ বুক দ্য টিকিট? ডিড ইউ বুক দ্য টিকিট অর্থাৎ টিকিট বুক করেছো? গাড়ি কোথায় আছে? হোয়ার ইজ দ্য কার? হোয়ার ইজ দ্য কার অর্থাৎ গাড়ি কোথায় আছে? হোটেলের নাম কি? হোয়াটস দ্য হোটেল নেম? হোয়াটস দ্য হোটেল নেম অর্থাৎ হোটেলের নাম কি? এটা কত দূর? হাউ ফার ইজ ইট? হাউ ফার ইজ ইট অর্থাৎ এটা কত দূর? হোটেল কোথায়? হোয়ার ইজ দ্য হোটেল? হোয়ার ইজ দ্য হোটেল অর্থাৎ হোটেল কোথায়? পাসপোর্ট দেখাও। শো দ্য পাসপোর্ট। শো দ্য পাসপোর্ট অর্থাৎ পাসপোর্ট দেখাও। এটা কোন রাস্তা? হুইচ রোড ইজ দিস?
হুইচ রোড ইজ দিস অর্থাৎ এটা কোন রাস্তা। বাস কোথায় থামবে? হোয়ার উইল দ্য বাস স্টপ? হোয়ার উইল দ্য বাস স্টপ অর্থাৎ বাস কোথায় থামবে। পথ প্রদর্শন করো, শো দ্য ডাইরেকশন। শো দ্য ডাইরেকশন অর্থাৎ পথ প্রদর্শন করো। ট্যাক্সি ডাকো, কল আ ট্যাক্সি। কল আ ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি ডাকো। আমরা কখন পৌঁছাবো? হোয়েন উইল উই অ্যারাইভ। হোয়েন উইল উই অ্যারাইভ অর্থাৎ আমরা কখন পৌঁছাবো। অ্যারাইভ করার অর্থ হলো পৌঁছানো। টিকিট চেক করো, চেক দ্য টিকিট। চেক দ্য টিকিট অর্থাৎ টিকিট চেক করো। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন অর্থাৎ আমি খেয়েছি। সে হেসেছে, হি হ্যাজ লাফড। হি হ্যাজ লাফড অর্থাৎ সে হেসেছে। লাফড কথা অর্থ হলো হাসা। আশা ছেড়ে দিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট অ্যাবান্ডন হোপ। ডোন্ট অ্যাবান্ডন হোপ অর্থাৎ আশা ছেড়ে দিও না। তুমি কি এটা দেখেছো, এটা ইংরেজিতে হবে হ্যাভ ইউ সিন ইট। হ্যাভ ইউ সিন ইট অর্থাৎ তুমি কি এটা দেখেছো। দেরি করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি লেট। ডোন্ট বি লেট অর্থাৎ দেরি করবে না। শীঘ্রই ফিরে এসো, এটা ইংরেজিতে হবে কাম ব্যাক সুন। কাম ব্যাক সুন অর্থাৎ শীঘ্রই ফিরে এসো। হার মানবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ অর্থাৎ হার মানবে না। এই বইটি পড়ো, এর ইংরেজিতে হবে রিড দিস বুক। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। মেঝেটা ঝাড়ু দাও, এর ইংরেজিতে হবে সুইপ দ্য ফ্লোর। সুইপ দ্য ফ্লোর অর্থাৎ মেঝেটা ঝাড়ু দাও। তোমার ফোন বন্ধ ছিল কেন, এর ইংরেজিতে হবে হোয়াই ওয়াজ ইয়োর ফোন সুইচ অফ। হোয়াই ওয়াজ ইয়োর ফোন সুইচ অফ অর্থাৎ তোমার ফোন বন্ধ ছিল কেন। তাকে চেনা চেনা লাগছে, এর ইংরেজিতে হবে হি লুকস ফ্যামিলিয়ার। হি লুকস ফ্যামিলিয়ার অর্থাৎ তাকে চেনা চেনা লাগছে। তুমি কি আমার সঙ্গে যাবে, এর ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সঙ্গে যাবে। তুমি অস্বীকার করছো কেন, এর ইংরেজিতে হবে ওয়াই আর ইউ রিফিউজিং। ওয়াই আর ইউ রিফিউজিং অর্থাৎ তুমি অস্বীকার করছো কেন। রাগ করবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ রাগ করবে না। একটু পরে দেখা করছি, এটা ইংরেজিতে হবে আই উইল মিট ইউ ইন আ হোয়াইল। আই উইল মিট ইউ ইন আ হোয়াইল অর্থাৎ একটু পরে দেখা করছি। আপনি ভুল করছেন, এটা ইংরেজিতে হবে ইউ আর ডুইং রং। ইউ আর ডুইং রং অর্থাৎ আপনি ভুল করছেন। আমি একটু পরে যেতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু গো আ লিটল লেটার। আই ওয়ান্ট টু গো আ লিটল লেটার অর্থাৎ আমি একটু পরে যেতে চাই। তুমি এটা বলতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান সে ইট। ইউ ক্যান সে ইট অর্থাৎ তুমি এটা বলতে পারো। আমি তোমাকে মিথ্যা বলেছি, এটা ইংরেজিতে হবে আই লাইড টু ইউ। আই লাইড টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যা বলেছি। আমি লটারি জিতেছি, এটা ইংরেজিতে হবে আই ওন দ্য লটারি। আই ওন দ্য লটারি অর্থাৎ আমি লটারি জিতেছি। কেন কথা বলবো, এটা ইংরেজিতে হবে হোয়াই টু টক। হোয়াই টু টক অর্থাৎ কেন কথা বলবো। তুমি কি চাও, এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও। আমার সাথে রাতের খাবার রান্না করো, এটা ইংরেজিতে হবে কুক ডিনার উইথ মি। কুক ডিনার উইথ মি অর্থাৎ আমার সাথে রাতের খাবার রান্না করো। খাওয়ার পরে ওষুধ খাবে, এটা ইংরেজিতে হবে টেক মেডিসিন আফটার ইটিং। টেক মেডিসিন আফটার ইটিং অর্থাৎ খাওয়ার পরে ওষুধ খাবে। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো, ইংরেজিতে হবে ব্রাশ টিথ বিফোর স্লিপিং। ব্রাশ টিথ বিফোর স্লিপিং অর্থাৎ ঘুমানোর আগে দাঁত ব্রাশ করো। ঘুমানোর আগে বই পড়ো, এর ইংরেজিতে হবে রিড বুক বিফোর স্লিপ। রিড বুক বিফোর স্লিপ অর্থাৎ ঘুমানোর আগে বই পড়ো। চলো কালকে যাই, এর ইংরেজিতে হবে লেটস গো টুমোরো। লেটস গো টুমোরো অর্থাৎ চলো কালকে যাই। আমি তোমার ভালো চাই, এর ইংরেজিতে হবে আই উইশ ওয়েল ফর ইউ। আই উইশ ওয়েল ফর ইউ অর্থাৎ আমি তোমার ভালো চাই। এতটা লবণ দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যাড টু মাচ সল্ট। ডোন্ট অ্যাড টু মাচ সল্ট অর্থাৎ এতটা লবণ দিও না। মাথা গরম করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে একটু জায়গা দিন, এর ইংরেজিতে হবে
প্লিজ গিভ মি আ লিটল স্পেস। প্লিজ গিভ মি আ লিটল স্পেস অর্থাৎ আমাকে একটু জায়গা দিন। মুখ ফসকে বের হয়ে গেছে, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ আ স্লিপ অফ টাং। ইট ওয়াজ আ স্লিপ অফ টাং অর্থাৎ মুখ ফসকে বের হয়ে গেছে। আমি তোমাকে দেখে নেব, এটা ইংরেজিতে হবে আই উইল সি ইউ। আই উইল সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখে নেব। তোমার সাহস কত, এটা ইংরেজিতে হবে হাউ ডেয়ার ইউ। হাউ ডেয়ার ইউ অর্থাৎ তোমার সাহস কত। তোমার মুখ সামলাও, এটা ইংরেজিতে হবে মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার মুখ সামলাও। সীমা ছাড়িয়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ক্রস ইউর লিমিট। ডোন্ট ক্রস ইউর লিমিট অর্থাৎ সীমা ছাড়িয়ে যেও না। এটাই আমি শুনতে চাই, এটা ইংরেজিতে হবে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু হেয়ার। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু হেয়ার অর্থাৎ এটাই আমি শুনতে চাই। চোখ নামিয়ে কথা বলো, এটা ইংরেজিতে হবে কিপ ইউর আইজ ডাউন। কিপ ইউর আইজ ডাউন অর্থাৎ চোখ নামিয়ে কথা বলো। আমাকে যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। জামা কাপড় ধুয়ে ফেলো, এটা ইংরেজিতে হবে ওয়াশ ইউর ক্লথস। ওয়াশ ইউর ক্লথস অর্থাৎ জামা কাপড় ধুয়ে ফেলো। তোমার নাম লেখো, এটা ইংরেজিতে হবে রাইট ইউর নেম। রাইট ইউর নেম অর্থাৎ তোমার নাম লেখো। চাবি নিয়ে এসো, এটা ইংরেজিতে হবে ব্রিং দ্য কি। ব্রিং দ্য কি অর্থাৎ চাবি নিয়ে এসো। ডিম সেদ্ধ করো, এটা ইংরেজিতে হবে বয়েল দ্য এগ। বয়েল দ্য এগ অর্থাৎ ডিম সেদ্ধ করো। এইসব বলা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম, এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না, এর ইংরেজিতে হবে অ্যাবসলুটলি নট। অ্যাবসলুটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। জীবনটা ছেলে খেলা নয়, এর ইংরেজিতে হবে লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে। লাইফ ইজ নট আ চাইল্ডস প্লে অর্থাৎ জীবনটা ছেলে খেলা নয়। নিজেকে এত কষ্ট দিও না, এর ইংরেজিতে হবে ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ। ডোন্ট হার্ট ইউর সেলফ সো মাচ অর্থাৎ নিজেকে এত কষ্ট দিও না। তোমার খেলনাগুলো দূরে রাখো, এর ইংরেজিতে হবে পুট অ্যাওয়ে ইউর টয়েজ। পুট অ্যাওয়ে ইউর টয়েজ অর্থাৎ তোমার খেলনাগুলো দূরে রাখো। বেশি অহংকার ভালো নয়, এর ইংরেজিতে হবে টু মাচ প্রাইড ইজ নট গুড। টু মাচ প্রাইড ইজ নট গুড অর্থাৎ বেশি অহংকার ভালো নয়। চিন্তা করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। বৃষ্টি হচ্ছে, এর ইংরেজিতে হবে ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে। দ্রুত আসো, এর ইংরেজিতে হবে কাম কুইকলি। কাম কুইকলি অর্থাৎ দ্রুত আসো। বাড়িতে নেই, এর ইংরেজিতে হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। এটা সুস্পষ্ট, এর ইংরেজিতে হবে ইটস অবভিয়াস। ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুস্পষ্ট। প্রবেশ নিষেধ, এর ইংরেজিতে হবে নো এন্ট্রি। নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ। সে আমার ভালো বন্ধু, এর ইংরেজিতে হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু। আমি চা খাচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম ড্রিঙ্কিং টি। আই অ্যাম ড্রিঙ্কিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি। তুমি কি আমাকে চিনতে পেরেছো, এর ইংরেজিতে হবে ডু ইউ রিমেম্বার মি। ডু ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো। আমি খেলছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম প্লেয়িং। আই অ্যাম প্লেয়িং অর্থাৎ আমি খেলছি। আমার অনেক খেলনা আছে, এর ইংরেজিতে হবে আই হ্যাভ লট অফ টয়েজ। আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে। ফ্যান কমিয়ে দাও, এর ইংরেজিতে হবে টার্ন ডাউন দ্য ফ্যান। টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও। ফ্যান জোরে করে দাও, এর ইংরেজিতে হবে টার্ন আপ দ্য ফ্যান। টার্ন আপ দ্য ফ্যান অর্থাৎ
ফ্যান জোরে করে দাও। লাইট বন্ধ করে দাও, এটি ইংরেজিতে হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও। কিছু একটা আছে, এটি ইংরেজিতে হবে সামথিং ইজ ফিশি। সামথিং ইজ ফিশি অর্থাৎ কিছু একটা আছে। তুমি এটা কিভাবে করছো, এটি ইংরেজিতে হবে হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কিভাবে করছো। আমার পিঠ চুলকাচ্ছে, ইংরেজিতে হবে মাই ব্যাক ইজ ইচিং। মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে। তুমি কি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডু ইউ স হিম। ডু ইউ স হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো। তোমার সর্দি লাগবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড। ইউ উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে। সাবধানে থেকো, এটা ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি, এর ইংরেজি হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না, এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না। আমি দেখিনি, এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো, এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো। সাইট কথা অর্থ হলো দৃষ্টিশক্তি। আমি এখন খালি ঘুমাতে চাই, এর ইংরেজি হবে রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ। রাইট নাও আই জাস্ট ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই। তুমি এটা কিভাবে করছো, এর ইংরেজি হবে হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কিভাবে করছো। আমার পিঠ চুলকাচ্ছে, ইংরেজি হবে মাই ব্যাক ইজ ইচিং। মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে। তুমি কি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডু ইউ স হিম। ডু ইউ স হিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছো। আমি তার সাথে যাব না, এটা ইংরেজিতে হবে আই উইল নট গো উইথ হিম। আই উইল নট গো উইথ হিম অর্থাৎ আমি তার সাথে যাব না। আমি তোমাকে একা যেতে বলছি না, এটা ইংরেজিতে হবে আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন। আই এম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না। দরজাটা কে খুলেছে, এটা ইংরেজিতে হবে হু ওপেন দ্য ডোর। হু ওপেন্ড দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে। তুমি আমার জন্য কত ভাবো, এটা ইংরেজিতে হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি। হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো। তুমি নিজেকে একা ভেবো না, এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন। ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা ভেবো না। তারা নিজেদের কাজ নিজেরাই করে, এর ইংরেজিতে হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক। দে ডু দেয়ার ওন ওয়ার্ক অর্থাৎ তারা নিজেদের কাজ নিজেরাই করে। তিনি সবার খেয়াল রাখছেন, এর ইংরেজিতে হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান। হি ইজ টেকিং কেয়ার অফ এভরিওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন। সে ঘরের কাজ করছিল, এর ইংরেজিতে হবে শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস। শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে, এটি ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও, এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি, এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব, এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো, এর ইংরেজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে, এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। বোকা হয়েও না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি সিলি। ডোন্ট বি সিলি অর্থাৎ বোকা হয়েও না। বোঝার চেষ্টা করো, এর ইংরেজিতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আর কিছু লাগবে, ইংরেজিতে হবে এনিথিং এলস। এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে। শান্ত হও, এর ইংরেজিতে হবে বি কাম। বি কাম অর্থাৎ শান্ত হও। আমি তাকে ভালোবাসি না, ইংরেজিতে হবে আই ডোন্ট লাভ হিম। আই ডোন্ট লাভ হিম অর্থাৎ আমি তাকে ভালোবাসি না।
সময় সব কিছু ঠিক করে দেয়। এর ইংরেজিতে হবে টাইম হিলস এভরিথিং। টাইম হিলস এভরিথিং অর্থাৎ সময় সব কিছু ঠিক করে দেয়। হিলস কথার অর্থ হলো সারিয়ে তোলা বা ঠিক করে দেওয়া। নিজে দেখে করো, এর ইংরেজিতে হবে সি ফর ইয়োর সেলফ। সি ফর ইয়োর সেলফ অর্থাৎ নিজে দেখে করো। তাড়াহুড়ো করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি হারি। ডোন্ট বি হারি অর্থাৎ তাড়াহুড়ো করো না। তোমারটা বেশি ভালো, এর ইংরেজিতে হবে ইয়োর্স ইজ বেটার। ইয়োর্স ইজ বেটার অর্থাৎ তোমারটা বেশি ভালো। তাকে জাগিয়ে দাও, এর ইংরেজিতে হবে ওয়েক হিম আপ। ওয়েক হিম আপ অর্থাৎ তাকে জাগিয়ে দাও। ওয়েক কথার অর্থ হলো জাগানো। সে খুব লজ্জিত, এর ইংরেজিতে হবে হি ইজ অ্যাসেমড। হি ইজ অ্যাসেমড অর্থাৎ সে খুব লজ্জিত। অ্যাসেমড কথার অর্থ হলো লজ্জিত। এটা করে দেখো, এর ইংরেজিতে হবে ট্রাই দিস আউট। ট্রাই দিস আউট অর্থাৎ এটা করে দেখো। এটা আরেকবার দেখাও, এর ইংরেজিতে হবে শো দিস ওয়ান্স এগেইন। শো দিস ওয়ান্স এগেইন অর্থাৎ এটা আরেকবার দেখাও। আমাকে ভুল প্রমাণ করো, এর ইংরেজিতে হবে প্রুভ মি রং। প্রুভ মি রং অর্থাৎ আমাকে ভুল প্রমাণ করো। প্রুফ কথার অর্থ হলো প্রমাণ করা। সবাই কিছু না কিছু পেয়েছে, এর ইংরেজিতে হবে এভরিবডি গট সামথিং। এভরিবডি গট সামথিং অর্থাৎ সবাই কিছু না কিছু পেয়েছে। রেগে যেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ রেগে যেও না। কিচ্ছু বাজে হয়নি, এর ইংরেজিতে হবে নাথিং হ্যাপেন্ড ওর্স্ট। নাথিং হ্যাপেন্ড ওর্স্ট অর্থাৎ কিচ্ছু বাজে হয়নি। একটুও নড়বে না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি মুভ। ডোন্ট বি মুভ অর্থাৎ একটুও নড়বে না। তার একটা ফোন এসেছিল, এর ইংরেজিতে হবে হি গট আ কল। হি গট আ কল অর্থাৎ তার একটা ফোন এসেছিল। কেউ আশেপাশে ছিল না, এর ইংরেজিতে হবে নোবডি ওয়াজ অ্যারাউন্ড। নোবডি ওয়াজ অ্যারাউন্ড অর্থাৎ কেউ আশেপাশে ছিল না। একটা ডাক্তার দেখিয়ে নাও, এর ইংরেজিতে হবে কনসাল্ট উইথ আ ডক্টর। কনসাল্ট উইথ আ ডক্টর অর্থাৎ একটা ডাক্তার দেখিয়ে নাও। একজন মাস্টারের সাথে কথা বলো, এর ইংরেজিতে হবে কনসাল্ট উইথ আ টিচার। কনসাল্ট উইথ আ টিচার অর্থাৎ একজন মাস্টারের সাথে কথা বলো। এটা নিজের মতন করে করো, এর ইংরেজিতে হবে ডু ইট ইয়োর ওয়ে। ডু ইট ইয়োর ওয়ে অর্থাৎ এটা নিজের মতন করে করো। তুমি কি তোমার পরিবারের সাথে এসেছিলে, এর ইংরেজিতে হবে ডিড ইউ কাম উইথ ইউর ফ্যামিলি। ডিড ইউ কাম উইথ ইউর ফ্যামিলি অর্থাৎ তুমি কি তোমার পরিবারের সাথে এসেছিলে। সবাই ভুল করে, এর ইংরেজিতে হবে এভরিওয়ান মেক্স মিস্টেক। এভরিওয়ান মেক্স মিস্টেক অর্থাৎ সবাই ভুল করে। তুমি আমাকে মিথ্যা বলতে পারবে না, এর ইংরেজিতে হবে ইউ কান্ট টেল আ লাই টু মি। ইউ কান্ট টেল আ লাই টু মি অর্থাৎ তুমি আমাকে মিথ্যা বলতে পারবে না। লাই কথার অর্থ হলো মিথ্যা বলা। এটা আমার বিশেষত্ব, এর ইংরেজিতে হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। তুমি সময় মতো এসো, এর ইংরেজিতে হবে ইউ কাম অন টাইম। ইউ কাম অন টাইম অর্থাৎ তুমি সময় মতো এসো। আপনি আমার হৃদয় জয় করেছেন, এর ইংরেজিতে হবে ইউ হ্যাভ ওন মাই হার্ট। ইউ হ্যাভ ওন মাই হার্ট অর্থাৎ আপনি আমার হৃদয় জয় করেছেন। ওন কথার অর্থ হলো জয় করা। এটা আপনার জন্য তৈরি হয়নি, এর ইংরেজিতে হবে ইট ইজ নট মেড ফর ইউ। ইট ইজ নট মেড ফর ইউ অর্থাৎ এটা আপনার জন্য তৈরি হয়নি। তুমি আমাকে ভুলে গেছো, এর ইংরেজিতে হবে ইউ হ্যাভ ফরগটেন মি। ইউ হ্যাভ ফরগটেন মি অর্থাৎ তুমি আমাকে ভুলে গেছো। আজ আমার ভালো লাগছে না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ফিল ওয়েল টুডে। আই ডোন্ট ফিল ওয়েল টুডে অর্থাৎ আজ আমার ভালো লাগছে না। কোনো কিছু নিজের জায়গায় থাকে না, এর ইংরেজিতে হবে নাথিং স্টেজ ইন ইটস প্লেস। নাথিং স্টেজ ইন ইটস প্লেস অর্থাৎ কোনো কিছু নিজের জায়গায় থাকে না। বসে না থেকে কিছু করো, এর ইংরেজিতে হবে ডু সামথিং উইদাউট সিটিং। ডু সামথিং উইদাউট সিটিং অর্থাৎ বসে না থেকে কিছু করো। আমি একটি নতুন জামা কিনেছি, এর ইংরেজিতে হবে আই বট আ নিউ শার্ট। আই বট আ নিউ শার্ট অর্থাৎ আমি একটি নতুন জামা কিনেছি। তোমার বইগুলি ব্যাগে রাখো, এর ইংরেজিতে হবে কিপ ইউর বুকস ইন দ্য ব্যাগ। কিপ ইউর বুকস ইন দ্য ব্যাগ অর্থাৎ তোমার বইগুলি ব্যাগে রাখো। তিনি আমাকে অবাক করেছেন, এর ইংরেজিতে হবে হি সারপ্রাইজড মি। হি সারপ্রাইজড মি অর্থাৎ তিনি আমাকে অবাক করেছেন। এটা কে করতে পারে, এটা ইংরেজিতে হবে হু ক্যান ডু ইট। হু ক্যান ডু ইট অর্থাৎ এটা কে করতে পারে। আমি কিছু কিনতে চাই, এটা ইংরেজিতে হবে আই উড লাইক টু বাই সামথিং। আই উড লাইক টু বাই সামথিং অর্থাৎ আমি কিছু কিনতে চাই।
কী জন্য তোমার দেরি হলো? এটা ইংরেজিতে হবে হোয়াট মেক্স ইউ লেট। হোয়াট মেক্স ইউ লেট অর্থাৎ কী জন্য তোমার দেরি হলো। ব্যথা কোথায়? এটা ইংরেজিতে হবে হোয়ার ইজ দ্য পেইন। হোয়ার ইজ দ্য পেইন অর্থাৎ ব্যথা কোথায়। পেইন কথার অর্থ হলো ব্যথা। তুমি কি ঠিক আছো? এটা ইংরেজিতে হবে আর ইউ অল রাইট। আর ইউ অল রাইট অর্থাৎ তুমি কি ঠিক আছো? কাছের হাসপাতালটি কোথায়? এটা ইংরেজিতে হবে হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল। হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল অর্থাৎ কাছের হাসপাতালটি কোথায়। নিয়ারেস্ট কথার অর্থ হলো কাছের। বলা যাবে না, এটা ইংরেজিতে হবে কান্ট সে। কান্ট সে অর্থাৎ বলা যাবে না। তিনি অসুস্থ, এটা ইংরেজিতে হবে হি ইজ নট ওয়েল। হি ইজ নট ওয়েল অর্থাৎ তিনি অসুস্থ। এসো আমরা যাই, এটা ইংরেজিতে হবে কাম অন লেটস গো। কাম অন লেটস গো অর্থাৎ এসো আমরা যাই। নিজেকে দেখো, এটা ইংরেজিতে হবে সি ইয়োর সেলফ। সি ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে দেখো। আমার এখন দাঁত মাজতে হবে, এটা ইংরেজিতে হবে আই নিড টু ব্রাশ মাই টিথ রাইট নাও। আই নিড টু ব্রাশ মাই টিথ রাইট নাও অর্থাৎ আমার এখন দাঁত মাজতে হবে। তুমি কি আসতে পারবে? এটা ইংরেজিতে হবে ক্যান ইউ কাম। ক্যান ইউ কাম অর্থাৎ তুমি কি আসতে পারবে? আজ রাতে কি তোমার সময় আছে? এটা ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ টাইম টু নাইট। ডু ইউ হ্যাভ টাইম টু নাইট অর্থাৎ আজ রাতে কি তোমার সময় আছে? লাইনে অপেক্ষা করুন দয়া করে, এটা ইংরেজিতে হবে ওয়েট ইন লাইন প্লিজ। ওয়েট ইন লাইন প্লিজ অর্থাৎ লাইনে অপেক্ষা করুন দয়া করে। কি মিষ্টি, এটা ইংরেজিতে হবে হাউ সুইট। হাউ সুইট অর্থাৎ কি মিষ্টি। এটা একটা কঠিন দিন ছিল, এটা ইংরেজিতে হবে ইটস বিন আ ডিফিকাল্ট ডে। ইটস বিন আ ডিফিকাল্ট ডে অর্থাৎ এটা একটা কঠিন দিন ছিল। ডিফিকাল্ট ডে কথার অর্থ হলো কঠিন দিন। আমার মনে আছে, এটা ইংরেজিতে হবে আই রিমেম্বার। আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে। রিমেম্বার কথার অর্থ হলো মনে থাকা। যোগাযোগ রেখো, এর ইংরেজিতে হবে কিপ ইন টাচ। কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। তোমার সাথে উনি কে? এর ইংরেজিতে হবে হু ইজ শি উইথ ইউ। হু ইজ শি উইথ ইউ অর্থাৎ তোমার সাথে উনি কে? চুপি চুপি এসো, এর ইংরেজিতে হবে কাম কোয়াইটলি। কাম কোয়াইটলি অর্থাৎ চুপি চুপি এসো। কোয়াইটলি কথার অর্থ হলো চুপি চুপি। আমি বই খুঁজে পাচ্ছি না, এর ইংরেজিতে হবে আই ডোন্ট ফাইন্ড দ্য বুক। আই ডোন্ট ফাইন্ড দ্য বুক অর্থাৎ আমি বই খুঁজে পাচ্ছি না। ফাইন্ড কথার অর্থ হলো খোঁজা। আমি এখানে কাজ করি, এর ইংরেজিতে হবে আই ওয়ার্ক হেয়ার। আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করি। আমি তোমাকে বিশ্বাস করি, এর ইংরেজিতে হবে আই বিলিভ ইউ। আই বিলিভ ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি। আস্তে হাঁটো, এর ইংরেজিতে হবে ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি অর্থাৎ আস্তে হাঁটো। তোমার নাম ঋতু, এর ইংরেজিতে হবে ইয়োর নেম ইজ ঋতু। ইয়োর নেম ইজ ঋতু অর্থাৎ তোমার নাম ঋতু। এসব কথা বলা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ সেইং দ্যাট। স্টপ সেইং দ্যাট অর্থাৎ এসব কথা বলা বন্ধ করো। সাধ্যমতো চেষ্টা করো, এর ইংরেজিতে হবে ডু ইয়োর বেস্ট। ডু ইয়োর বেস্ট অর্থাৎ সাধ্যমতো চেষ্টা করো। একটু দাঁড়াও, এর ইংরেজিতে হবে হ্যাং অন আ মিনিট। হ্যাং অন আ মিনিট অর্থাৎ একটু দাঁড়াও। আবার দেখো, এর ইংরেজিতে হবে লুক এগেইন। লুক এগেইন অর্থাৎ আবার দেখো। রবিবার এসো, এর ইংরেজিতে হবে কাম অন সানডে। কাম অন সানডে অর্থাৎ রবিবার এসো। লজ্জা পাবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি শাই। ডোন্ট বি শাই অর্থাৎ লজ্জা পাবে না। আমি ছিলাম, এর ইংরেজিতে হবে আই ওয়াজ। আই ওয়াজ অর্থাৎ আমি ছিলাম। আমরা এখানে আছি, এর ইংরেজিতে হবে উই আর হেয়ার। উই আর হেয়ার অর্থাৎ আমরা। তাকে চেনা চেনা লাগছে, এর ইংরেজিতে হবে হি লুকস ফ্যামিলিয়ার। হি লুকস ফ্যামিলিয়ার অর্থাৎ তাকে চেনা চেনা লাগছে। তুমি কি আমার সঙ্গে যাবে? এর ইংরেজিতে হবে উইল ইউ গো উইথ মি। উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সঙ্গে যাবে? তুমি অস্বীকার করছো কেন? এর ইংরেজিতে হবে ওয়াই আর ইউ রিফিউজিং। ওয়াই আর ইউ রিফিউজিং অর্থাৎ তুমি অস্বীকার করছো কেন? রাগ করবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যাংরি। ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ রাগ করবে না। একটু পরে দেখা করছি, এর ইংরেজিতে হবে আই উইল মিট ইউ ইন আ ওয়াইল।
আই উইল মিট ইউ ইন আ হোয়াইল অর্থাৎ একটু পরে দেখা করছি। আপনি ভুল করছেন, এর ইংরেজিতে হবে ইউ আর ডুইং রং। ইউ আর ডুইং রং অর্থাৎ আপনি ভুল করছেন। আমি একটু পরে যেতে চাই, এর ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু গো আ লিটল লেটার। আই ওয়ান্ট টু গো আ লিটল লেটার অর্থাৎ আমি একটু পরে যেতে চাই। তুমি এটা বলতে পারো, এর ইংরেজিতে হবে ইউ ক্যান সে ইট। ইউ ক্যান সে ইট অর্থাৎ তুমি এটা বলতে পারো। আমি তোমাকে মিথ্যা বলেছি, এর ইংরেজিতে হবে আই লাইড টু ইউ। আই লাইড টু ইউ অর্থাৎ আমি তোমাকে মিথ্যা বলেছি। আমি লটারি জিতেছি, এর ইংরেজিতে হবে আই ওন দ্য লটারি। আই ওন দ্য লটারি অর্থাৎ আমি লটারি জিতেছি। কারোর উপর নির্ভর করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ডিপেন্ড অন এনি ওয়ান। ডোন্ট ডিপেন্ড অন এনি ওয়ান অর্থাৎ কারোর উপর নির্ভর করো না। ভিতর গিয়ে বসুন, এর ইংরেজিতে হবে গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন। গো ইনসাইড অ্যান্ড সিট ডাউন অর্থাৎ ভিতর গিয়ে বসুন। এটা কখন ঘটেছে, এর ইংরেজিতে হবে হোয়েন ডিড দিস হ্যাপেন। হোয়েন ডিড দিস হ্যাপেন অর্থাৎ এটা কখন ঘটেছে। ভয় পেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট অ্যাফ্রেইড। ডোন্ট অ্যাফ্রেইড অর্থাৎ ভয় পেও না। প্রায়ই দেখা হয়, এটা ইংরেজিতে হবে অফেন সিন। অফেন সিন অর্থাৎ প্রায়ই দেখা হয়। এই বইটি পড়ো, এর ইংরেজিতে হবে রিড দিস বুক। রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো। একটু দূরে, এর ইংরেজিতে হবে আ লিটিল ফার। আ লিটিল ফার অর্থাৎ একটু দূরে। বাড়িতে নেই, এর ইংরেজিতে হবে নট অ্যাট হোম। নট অ্যাট হোম অর্থাৎ বাড়িতে নেই। খুব আরামের, এর ইংরেজিতে হবে ভেরি রিল্যাক্সিং। ভেরি রিল্যাক্সিং অর্থাৎ খুব আরাম। তুমি কখনো একা না, এর ইংরেজিতে হবে ইউ আর নেভার অ্যালোন। ইউ আর নেভার অ্যালোন অর্থাৎ তুমি কখনো একা না। অ্যালোন কথার অর্থ হলো একা। এইসব বলা বন্ধ করো, এর ইংরেজিতে হবে স্টপ সেইং দিস। স্টপ সেইং দিস অর্থাৎ এইসব বলা বন্ধ করো। সেইং কথার অর্থ হলো বলা। ঋতুর মনটা খুবই নরম, এর ইংরেজিতে হবে ঋতু হ্যাজ আ সফট হার্ট। ঋতু হ্যাজ আ সফট হার্ট অর্থাৎ ঋতুর মনটা খুবই নরম। কোনো মতেই না, এর ইংরেজিতে হবে অ্যাবসলুটলি নট। অ্যাবসলুটলি নট অর্থাৎ কোনো মতেই না। বাড়িয়ে কথা বলবেন না, এর ইংরেজিতে হবে ডোন্ট এক্সাজারেট। ডোন্ট এক্সাজারেট অর্থাৎ বাড়িয়ে কথা বলবেন না। এক্সাজারেট কথার অর্থ হলো বাড়িয়ে কথা বলা বা বেশি কথা বলা। আমাকে একটু সাহায্য করুন, এর ইংরেজিতে হবে গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড অর্থাৎ আমাকে একটু সাহায্য করুন। সোজা এগিয়ে যান, এর ইংরেজিতে হবে গো রাইট আহেড। গো রাইট আহেড অর্থাৎ সোজা এগিয়ে যান। আপনার যাত্রা শুভ হোক, এর ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ট্রিপ। হ্যাভ আ গুড ট্রিপ অর্থাৎ আপনার যাত্রা শুভ হোক। ট্রিপ কথার অর্থ হলো যাত্রা। ব্যাগ নিতে ভুলো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ফরগেট ইউর ব্যাগ। ডোন্ট ফরগেট ইউর ব্যাগ অর্থাৎ ব্যাগ নিতে ভুলো না। মাথা গরম করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমাকে নিয়ে মজা করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট মেক ফান অফ মি। ডোন্ট মেক ফান অফ মি অর্থাৎ আমাকে নিয়ে মজা করো না। বাইরে তীব্র গরম, এর ইংরেজিতে হবে ইটস সো হট আউটসাইড। ইটস সো হট আউটসাইড অর্থাৎ বাইরে তীব্র গরম। আমি গরমে পুড়ে যাচ্ছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম বার্নিং আপ। আই অ্যাম বার্নিং আপ অর্থাৎ আমি গরমে পুড়ে যাচ্ছি। আমার ভালো ঘুম হয়েছে, ইংরেজিতে হবে আই টেকেন ওয়েল স্লিপ। আই টেকেন ওয়েল স্লিপ অর্থাৎ আমার ভালো ঘুম হয়েছে। আমাকে শেখাতে এসো না, ইংরেজিতে হবে ডোন্ট ট্রাই টু টিচ মি। ডোন্ট ট্রাই টু টিচ মি অর্থাৎ আমাকে শেখাতে এসো না। সে অনেক কথা, ইংরেজিতে হবে দ্যাটস আ লং স্টোরি। দ্যাটস আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা। ওভাবে আমার দিকে তাকিও না, এটি ইংরেজিতে হবে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে। ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থাৎ ওভাবে আমার দিকে তাকিও না। তারা দৌড়াচ্ছে, দে হ্যাভ রান। দে হ্যাভ রান অর্থাৎ তারা দৌড়াচ্ছে। আমরা হেঁটেছি, উই হ্যাভ ওয়ার্কড। উই হ্যাভ ওয়ার্কড অর্থাৎ আমরা হেঁটেছি। সে বলেছে, শি হ্যাজ স্পোকেন। শি হ্যাজ স্পোকেন অর্থাৎ সে বলেছে। স্পোকেন কথার অর্থ হলো বলেছে। তুমি দেখেছো, ইউ হ্যাভ ওয়াচড। ইউ হ্যাভ ওয়াচড অর্থাৎ তুমি দেখেছো। আমি ভেবেছি, আই হ্যাভ টট।
আই হ্যাভ থট অর্থাৎ আমি ভেবেছি। থট কথার অর্থ হলো ভেবেছি বা ভাবা। সে নাচছে। শি হ্যাজ ডান্সড। শি হ্যাজ ডান্সড অর্থাৎ সে নাচছে। আমরা খেলেছি। উই হ্যাভ প্লেড। উই হ্যাভ প্লেড অর্থাৎ আমরা খেলেছি। প্লেড কথার অর্থ হলো খেলেছি। সে লিখেছে। হি হ্যাজ রিটেন। হি হ্যাজ রিটেন অর্থাৎ সে লিখেছে। তুমি পড়েছ। ইউ হ্যাভ রিড। ইউ হ্যাভ রিড অর্থাৎ তুমি পড়েছ। সে শুনেছে। হি হ্যাজ লিসেন্ড। হি হ্যাজ লিসেন্ড অর্থাৎ সে শুনেছে। আমরা একটি নতুন জায়গায় যাত্রা করেছি। উই হ্যাভ জার্নিড টু আ নিউ প্লেস। উই হ্যাভ জার্নিড টু আ নিউ প্লেস অর্থাৎ আমরা একটি নতুন জায়গায় যাত্রা করেছি। জার্নিড কথার অর্থ হল যাত্রা করেছি। আমি ইংরেজি অধ্যয়ন করেছি। আই হ্যাভ স্টাডিড ইংলিশ। আই হ্যাভ স্টাডিড ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি অধ্যয়ন করেছি। স্টাডিড কথার অর্থ হলো অধ্যয়ন করা বা পড়া। আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি। আই হ্যাভ টক টু মাই ফ্রেন্ডস। আই হ্যাভ টক টু মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে কথা বলেছি। টকড কথার অর্থ হলো কথা বলেছি। আমি আমার কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ শেষ করেছি। সে তার বই পড়ছে। হি হ্যাজ রিড হিজ বুক। হি হ্যাজ রিড হিজ বুক অর্থাৎ সে তার বই পড়ছে। রিড কথার অর্থ হলো পড়ছে। আমরা সিনেমাটি দেখছি। উই হ্যাভ ওয়াচড দ্য মুভি। উই হ্যাভ ওয়াচড দ্য মুভি অর্থাৎ আমরা সিনেমাটি দেখেছি। ওয়াচড কথার অর্থ হলো দেখেছি। তুমি কি তোমার খাবার খেয়েছো? হ্যাভ ইউ ইটেন ইউর ফুড। হ্যাভ ইউ ইটেন ইউর ফুড অর্থাৎ তুমি কি তোমার খাবার খেয়েছো? ইটেন কথার অর্থ হলো খেয়েছো। আমরা আমাদের বাড়ি পরিষ্কার করছি। উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস। উই হ্যাভ ক্লিনড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি পরিষ্কার করেছি। সে কখনো বিদেশে যায়নি। শি হ্যাজ নেভার বিন অ্যাবোর্ড। আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি। আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস। আই হ্যাভ মেট মাই ফ্রেন্ডস অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে দেখা করেছি। মিট কথার অর্থ হলো দেখা করা। সে তার গাড়ি বিক্রি করেছে। হি হ্যাজ সোল্ড হিজ কার। হি হ্যাজ সোল্ড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি বিক্রি করেছে। সোল্ড কথার অর্থ হলো বিক্রি করেছে। তারা নতুন বাড়ি কিনেছে। দে হ্যাভ বট আ নিউ হাউস। দে হ্যাভ বট আ নিউ হাউস অর্থাৎ তারা নতুন বাড়ি কিনেছে। বট কথার অর্থ হলো কিনেছে। তুমি কি কখনো প্যারিস গিয়েছো? হ্যাভ। ওই ফুলদানিটা ছোবে না। ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার ভাস। ডোন্ট টাচ দ্য ফ্লাওয়ার ভাস অর্থাৎ ওই ফুলদানিটা ছোবে না। কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার। ক্লথস আর স্ক্যাটার্ড এভরিওয়্যার অর্থাৎ কাপড়গুলো সব জায়গায় ছড়িয়ে আছে। আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথস অর্থাৎ আমাকে কাপড়গুলো ভাঁজ করতে সাহায্য করো। লাইটগুলো জ্বালিয়ে রেখো না। ডোন্ট লিভ দ্য লাইটস অন। ডোন্ট লিভ দ্য লাইটস অন অর্থাৎ লাইটগুলো জ্বালিয়ে রেখো না। এখানে সিগারেট খাবে না। ডোন্ট স্মোক হেয়ার। ডোন্ট স্মোক হেয়ার অর্থাৎ এখানে সিগারেট খাবে না। মোবাইল ধরবে না। ডোন্ট টাচ দ্য মোবাইল। ডোন্ট টাচ দ্য মোবাইল অর্থাৎ মোবাইল ধরবে না। এই কাজ জরুরি। দ্য টাস্ক ইজ আর্জেন্ট। দ্য টাস্ক ইজ আর্জেন্ট অর্থাৎ এই কাজ জরুরি। আমার সাথে দেখা করো। মিট উইথ মি। মিট উইথ মি অর্থাৎ আমার সাথে দেখা করো। তালা বন্ধ করো। লক দ্য ডোর। লক দ্য ডোর অর্থাৎ তালা বন্ধ করো। আপনার সই প্রয়োজন। ইউর সিগনেচার ইজ নিডেড। ইউর সিগনেচার ইজ নিডেড অর্থাৎ আপনার সই প্রয়োজন। মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট। হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট অর্থাৎ মিটিং কখন শুরু হবে। ইমেল চেক করেছো? ডিড ইউ চেক দ্য ইমেল? ডিড ইউ চেক দ্য ইমেল অর্থাৎ ইমেল চেক করেছো? আমার মনটা চঞ্চল। মাই মাইন্ড ইজ রেস্টলেস। মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থাৎ আমার মনটা চঞ্চল। রেস্টলেস কথার অর্থ হলো চঞ্চল। আমি উত্তেজিত। আই এম এক্সাইটেড। আই এম এক্সাইটেড অর্থাৎ আমি উত্তেজিত। এক্সাইটেড কথার অর্থ হলো উত্তেজিত। সে এখন মোটামুটি ভালো। হি ইজ কোয়াইট ওয়েল নাও। হি ইজ কোয়াইট ওয়েল নাও অর্থাৎ সে এখন মোটামুটি ভালো। আমি তাকে যেতে দেখেছি। আই স হিম গো। আই স হিম গো অর্থাৎ আমি তাকে যেতে দেখেছি। স কথার অর্থ হলো দেখেছি। আমি কিছুটা একমত। আই সামহাট এগ্রি। আই সামহাট এগ্রি অর্থাৎ
আমি কিছুটা একমত। এগ্রি কথার অর্থ হলো একমত। এখান থেকে অনেক দূরে। ইট ইজ ফার ফ্রম হেয়ার। ইট ইজ ফার ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে অনেক দূরে। ফার কথার অর্থ হলো দূরে। টাকায় সব কিছু হয়। মানি মেক্স এভরিথিং। মানি মেক্স এভরিথিং অর্থাৎ টাকায় সব কিছু হয়। আরেকটু ঘুমাতে দাও। লেট মি স্লিপ আ হোয়াইল। লেট মি স্লিপ আ হোয়াইল অর্থাৎ আরেকটু ঘুমাতে দাও। আ হোয়াইল কথার অর্থ হলো আরেকটু। আগে বিশ্বাস করো না। ডোন্ট বিলিভ ইট ফার্স্ট। ডোন্ট বিলিভ ইট ফার্স্ট অর্থাৎ আগে বিশ্বাস করো না। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। সে একজন অপরাধী। হি ইজ এ ক্রিমিনাল। হি ইজ এ ক্রিমিনাল অর্থাৎ সে একজন অপরাধী। ক্রিমিনাল কথার অর্থ হলো অপরাধী। তোমার মতলবটা কি? হোয়াট ইজ ইউর ইন্টেনশন? হোয়াট ইজ ইউর ইন্টেনশন অর্থাৎ তোমার মতলবটা কি? ইন্টেনশন কথার অর্থ হলো মতলব। সবচেয়ে উপযোগী। মোস্ট ইউজফুল। মোস্ট ইউজফুল অর্থাৎ সবচেয়ে উপযোগী। আমি বোঝাতে চেয়েছিলাম। আই মিন ইট। আই মিন ইট অর্থাৎ আমি বোঝাতে চেয়েছিলাম। সবাই দেখছে। এভরিওয়ান ওয়াচিং। এভরিওয়ান ওয়াচিং অর্থাৎ সবাই দেখছে। ওয়াচিং কথার অর্থ হলো দেখছে। বর্ষার মৌসুম। রেইনি সিজন। রেইনি সিজন অর্থাৎ বর্ষার মৌসুম। কিছু কারণে। ফর সাম রিজন। ফর সাম রিজন অর্থাৎ কিছু কারণে। রিজন কথার অর্থ হলো কারণ। শুষ্ক ত্বক। ড্রাই স্কিন। ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বক। স্কিন কথার অর্থ হলো ত্বক। সবচেয়ে বিপজ্জনক। মোস্ট ডেঞ্জারাস। মোস্ট ডেঞ্জারাস অর্থাৎ সবচেয়ে বিপজ্জনক। ডেঞ্জারাস কথার অর্থ হলো বিপজ্জনক। বাচ্চাদের জন্য। ফর কিডস। ফর কিডস অর্থাৎ বাচ্চাদের জন্য। মহিলাদের জন্য। ফর ওম্যান। ফর ওম্যান অর্থাৎ মহিলাদের জন্য। সঠিক উপায় করো। ডু ইট দ্য রাইট ওয়ে। ডু ইট দ্য রাইট ওয়ে অর্থাৎ সঠিক উপায়ে করো। তারা লড়াই করছে। দে আর ফাইটিং। দে আর ফাইটিং অর্থাৎ তারা লড়াই করছে। ফাইটিং কথার অর্থ হল লড়াই করা। তোমার বন্ধু কেমন আছে? হাউ ইজ ইউর ফ্রেন্ড? হাউ ইজ ইউর ফ্রেন্ড অর্থাৎ তোমার বন্ধু কেমন আছে? সে গুরুতর অসুস্থ। হি ইজ সিরিয়াসলি ইল। হি ইজ সিরিয়াসলি ইল অর্থাৎ সে গুরুতর অসুস্থ। ইল কথার অর্থ হলো অসুস্থ আর সিরিয়াসলি কথার অর্থ হলো গুরুতর। কটা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট অর্থাৎ কটা বাজে? বাথরুম কোথায়? হোয়ার ইজ দ্য বাথরুম? হোয়ার ইজ দ্য বাথরুম অর্থাৎ বাথরুম কোথায়? এখন 5টা বাজে। ইট ইজ 5 o'clock। ইট ইজ 5 o'clock অর্থাৎ এখন 5টা বাজে। আমার জল দরকার। আই নিড ওয়াটার। আই নিড ওয়াটার অর্থাৎ আমার জল দরকার। নিড কথার অর্থ হলো দরকার বা প্রয়োজন। এটা দামি। ইট ইজ এক্সপেন্সিভ। ইট ইজ এক্সপেন্সিভ অর্থাৎ এটা দামি। এক্সপেন্সিভ কথার অর্থ হলো দামি। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত? এটা সস্তা। ইট ইজ চিপ। ইট ইজ চিপ অর্থাৎ এটা সস্তা। আমার এটা ভালো লাগে। আই লাইক ইট। আই লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে। লাইক কথার অর্থ হলো ভালো লাগা। দয়া করে আবার বলুন। প্লিজ রিপিট। প্লিজ রিপিট অর্থাৎ দয়া করে আবার বলুন। রিপিট কথার অর্থ হলো আবার বলা। আমার এটা ভালো লাগে না। আই ডোন্ট লাইক ইট। আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমার এটা ভালো লাগে না। আমি বুঝতে পেরেছি। আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আমরা আজ থেকে একসঙ্গে যাব। ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার। ফ্রম টুডে উই শ্যাল গো টুগেদার অর্থাৎ আমরা আজ থেকে একসঙ্গে যাব। টুগেদার কথার অর্থ হলো একসঙ্গে। এক্ষুনি বাস ছাড়ছে। দ্য বাস ইজ লিভিং রাইট নাও। দ্য বাস ইজ লিভিং রাইট নাও অর্থাৎ এক্ষুনি বাস ছাড়ছে। লিভিং কথার অর্থ হলো ছাড়ছে আর রাইট নাও কথার অর্থ হলো এক্ষুনি। আমি তোমাকে মিস করছি। আই মিস ইউ। আই মিস ইউ অর্থাৎ আমি তোমাকে মিস করছি। মিস কথার অর্থ হলো মনে করা। তুমি আমার কাছে এসে বসো। কাম অ্যান্ড সিট বাই মি। কাম অ্যান্ড সিট বাই মি অর্থাৎ তুমি আমার কাছে এসে বসো। সিট কথার অর্থ হলো বসা। কোনটা তোমার সিট? হুইচ ইজ ইয়োর সিট? হুইচ ইজ ইয়োর সিট অর্থাৎ কোনটা তোমার সিট? চলো বাসের ভিতরে বসি। লেটস সিট ইনসাইড দ্য বাস। লেটস সিট ইনসাইড দ্য বাস অর্থাৎ চলো বাসের ভিতরে বসি। ইনসাইড কথার অর্থ হলো ভিতরে।
তুমি একজন প্রতারক। ইউ আর আ চিটার। ইউ আর আ চিটার অর্থাৎ তুমি একজন প্রতারক। চিটার কথার অর্থ হলো প্রতারক। দয়া করে আমাকে বিশ্বাস করো। প্লিজ বিলিভ মি। প্লিজ বিলিভ মি অর্থাৎ দয়া করে আমাকে বিশ্বাস করো। বিলিভ কথার অর্থ হলো বিশ্বাস করা। আমি তোমার বাজে বাহানা শুনবো না। আই ওন্ট লিসেন ইউর লেম এক্সকিউজ। আই ওন্ট লিসেন ইউর লেম এক্সকিউজ অর্থাৎ আমি তোমার বাজে বাহানা শুনবো না। এক্সকিউজ কথার অর্থ হলো বাহানা, আর লেম কথার অর্থ হলো এখানে বাজে, আর লিসেন কথার অর্থ শোনা। সে একটি বই পড়ছে। শি ইজ রিডিং আ বুক। শি ইজ রিডিং আ বুক অর্থাৎ সে একটি বই পড়ছে। রিডিং কথার অর্থ হলো পড়ছে। তারা টিভি দেখছে। দে আর ওয়াচিং টিভি। দে আর ওয়াচিং টিভি অর্থাৎ তারা টিভি দেখছে। ওয়াচিং কথার অর্থ হলো দেখছে। আমি স্নান করছি। আই অ্যাম টেকিং আ শাওয়ার। আই অ্যাম টেকিং আ শাওয়ার অর্থাৎ আমি স্নান করছি। শাওয়ার কথার অর্থ হলো স্নান করা। সে দাঁত ব্রাশ করছে। হি ইজ ব্রাশিং হিজ টিথ। হি ইজ ব্রাশিং হিজ টিথ অর্থাৎ সে দাঁত ব্রাশ করছে। ব্রাশিং কথার অর্থ হলো ব্রাশ করছে। সে পোশাক পরছে। শি ইজ গেটিং ড্রেসড। শি ইজ গেটিং ড্রেসড অর্থাৎ সে পোশাক পরছে। ড্রেসড কথার অর্থ হলো পোশাক পরা। আমরা জলখাবার খাচ্ছি। উই আর হ্যাভিং ব্রেকফাস্ট। উই আর হ্যাভিং ব্রেকফাস্ট অর্থাৎ আমরা জলখাবার খাচ্ছি। ব্রেকফাস্ট কথার অর্থ হলো জলখাবার। তারা দুপুরে খাবার খাচ্ছে। দে আর হ্যাভিং লাঞ্চ। দে আর হ্যাভিং লাঞ্চ অর্থাৎ তারা দুপুরের খাবার খাচ্ছে। লাঞ্চ কথার অর্থ হলো দুপুরের খাবার। আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য মার্কেট। আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছি। গোয়িং কথার অর্থ হলো যাচ্ছি। তারা শিথিল অনুভব করছে। দে আর ফিলিং রিল্যাক্সড। দে আর ফিলিং রিল্যাক্সড অর্থাৎ তারা শিথিল অনুভব করছে। ফিলিং কথার অর্থ হলো অনুভব করা, আর রিল্যাক্স কথার অর্থ হলো শিথিল। সে কাজের জন্য যাচ্ছে। শি ইজ লিভিং ফর ওয়ার্ক। শি ইজ লিভিং ফর ওয়ার্ক অর্থাৎ সে কাজের জন্য যাচ্ছে। লিভিং কথার অর্থ হলো কোনো কিছু ছেড়ে চলে যাওয়া, আর ওয়ার্ক কথার অর্থ হলো কাজ। আমরা পিকনিকে যাচ্ছি। উই আর গোয়িং অন আ পিকনিক। উই আর গোয়িং অন আ পিকনিক অর্থাৎ আমরা পিকনিকে যাচ্ছি। গোয়িং কথার অর্থ হলো যাচ্ছি, আর পিকনিক কথার অর্থ হলো পিকনিক। তারা সিনেমা হলে যাচ্ছে। দে আর গোয়িং টু দ্য সিনেমা। দে আর গোয়িং টু দ্য সিনেমা অর্থাৎ তারা সিনেমা হলে যাচ্ছে। আমি ক্লান্ত অনুভব করছি। আই অ্যাম ফিলিং টায়ার্ড। আই অ্যাম ফিলিং টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত অনুভব করছি। টায়ার্ড কথার অর্থ হলো ক্লান্ত। সে তৃষ্ণা অনুভব করছে। শি ইজ ফিলিং থ্রাস্টি। শি ইজ ফিলিং থ্রাস্টি অর্থাৎ সে তৃষ্ণা অনুভব করছে। থ্রাস্টি কথার অর্থ হলো তৃষ্ণা, আর ফিলিং কথার অর্থ হলো অনুভব। আমরা উত্তেজিত অনুভব করছি। উই আর ফিলিং এক্সাইটেড। উই আর ফিলিং এক্সাইটেড অর্থাৎ আমরা উত্তেজিত অনুভব করছি। এক্সাইটেড কথার অর্থ হলো উত্তেজিত। আমি চিঠি লিখছি। আই অ্যাম রাইটিং আ লেটার। আই অ্যাম রাইটিং আ লেটার অর্থাৎ আমি চিঠি লিখছি। রাইটিং কথার অর্থ হলো লেখা। ছেলেটি তার খেলনা নিয়ে খেলছে। দ্য বয় ইজ প্লেয়িং উইথ হিজ টয়েজ। দ্য বয় ইজ প্লেয়িং উইথ হিজ টয়েজ অর্থাৎ ছেলেটি তার খেলনা নিয়ে খেলছে। এখানে প্লেয়িং কথার অর্থ হলো খেলছে। ঘরের মধ্যে শুধু মশা উঠছে। এটা ইংরেজিতে হবে দ্য মসকিউটোস আর ফ্লাইং এভরি কর্নার। দ্য মসকিউটোস আর ফ্লাইং এভরি কর্নার অর্থাৎ ঘরের মধ্যে শুধু মশা উঠছে। বাংলা আমাদের মাতৃভাষা। এটা ইংরেজিতে হবে বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং। বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং অর্থাৎ বাংলা আমাদের মাতৃভাষা। মন খুলে কথা বলো। এটা ইংরেজিতে হবে স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড। স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড অর্থাৎ মন খুলে কথা বলো। আমার ভাগ্যটাই খারাপ। ইংরেজিতে হবে মাই লাক ইজ ব্যাড। মাই লাক ইজ ব্যাড অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ। আমি তোমার কষ্ট বুঝি। এটি ইংরেজিতে হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন। আই আন্ডারস্ট্যান্ড ইউর পেইন অর্থাৎ আমি তোমার কষ্ট বুঝি। এটাকে সিরিয়াসলি নিও না। এটি ইংরেজিতে হবে ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না। বেশি বার বেরো না। এটি ইংরেজিতে হবে ডোন্ট গো সো ফার। ডোন্ট গো সো ফার অর্থাৎ বেশি বার বেরো না। আমার খুব ভয় করছে। এটি ইংরেজিতে হবে আই অ্যাম গেটিং নার্ভাস। আই অ্যাম গেটিং নার্ভাস অর্থাৎ আমার খুব ভয় করছে। আমিও তোমার মতো দুঃখী। ইংরেজিতে হবে আই অ্যাম অলসো স্যাড লাইক ইউ। আই অ্যাম অলসো স্যাড লাইক ইউ অর্থাৎ আমিও তোমার মতো দুঃখী। তোমার জীবন অনেক সুন্দর। এটি ইংরেজিতে হবে
ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল। ইউর লাইফ ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার জীবন অনেক সুন্দর। তোমাকে মিথ্যা বলছি না, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট লাইং টু ইউ। আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না। লজ্জা পাওয়ার কিছু নেই, ইংরেজিতে হবে দেয়ার ইজ নাথিং টু ফিল শেম। দেয়ার ইজ নাথিং টু ফিল শেম অর্থাৎ লজ্জা পাওয়ার কিছু নেই। আমার কিছু জরুরি কাজ ছিল, এটা ইংরেজিতে হবে আই হ্যাড সাম আর্জেন্ট ওয়ার্ক। আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক অর্থাৎ আমার কিছু জরুরি কাজ ছিল। আমের খোসা ছাড়াও, এটা ইংরেজিতে হবে পিল দ্য ম্যাঙ্গো। পিল দ্য ম্যাঙ্গো অর্থাৎ আমের খোসা ছাড়াও। একটু জল ঢালো, এটা ইংরেজিতে হবে পোর সাম ওয়াটার। পোর সাম ওয়াটার অর্থাৎ একটু জল ঢালো। আয়নাটা মুছে ফেলো, এটা ইংরেজিতে হবে ওয়াইপ দ্য মিরর। ওয়াইপ দ্য মিরর অর্থাৎ আয়নাটা মুছে ফেলো। আমার শাড়ি ছিঁড়ে গেছে, এটা ইংরেজিতে হবে মাই শাড়ি রিপড। মাই শাড়ি রিপড অর্থাৎ আমার শাড়ি ছিঁড়ে গেছে। নখ কামড়াবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বাইট ইউর নেলস। ডোন্ট বাইট ইউর নেলস অর্থাৎ নখ কামড়াবে না। হাতের আঙুল ফোটাবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ক্র্যাক ইউর নাকলস। ডোন্ট ক্র্যাক ইউর নাকলস অর্থাৎ হাতের আঙুল ফোটাবে না। চিবানোর সময় শব্দ করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট চিউ লাউডলি। ডোন্ট চিউ লাউডলি অর্থাৎ চিবানোর সময় শব্দ করবে না। আমি পৃথিবীতে একা। আই অ্যাম অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। আই অ্যাম অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ আমি পৃথিবীতে একা। আমার আপনজন বলতে কেউ নেই। আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন। আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন অর্থাৎ আমার আপনজন বলতে কেউ নেই। আমার জন্য একটা ডিম সিদ্ধ করো। বয়েল অ্যান এগ ফর মি। বয়েল অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম সিদ্ধ করো। আপনাকে কেউ ডাকছে। সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ আপনাকে কেউ ডাকছে। আমি ডাক্তার হতে চলেছি। আই অ্যাম গোয়িং টু বি আ ডক্টর। আই অ্যাম গোয়িং টু বি আ ডক্টর অর্থাৎ আমি ডাক্তার হতে চলেছি। পুকুরটি ভর্তি হতে চলেছে। দ্য পন্ড ইজ গোয়িং টু বি ফুল। দ্য পন্ড ইজ গোয়িং টু বি ফুল অর্থাৎ পুকুরটি ভর্তি হতে চলেছে। আমাকে বিশ্রাম নিতে দাও। লেট মি টেক রেস্ট। লেট মি টেক রেস্ট অর্থাৎ আমাকে বিশ্রাম নিতে দাও। কথা ঘুরিও না। ডোন্ট প্লে উইথ ওয়ার্ডস। ডোন্ট প্লে উইথ ওয়ার্ডস অর্থাৎ কথা ঘুরিও না। আমি তোমার সাথে যাব না। আই উইল নট গো উইথ ইউ। আই উইল নট গো উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাব না। আমি খুবই অসুস্থ। আই অ্যাম টু সিক। আই অ্যাম টু সিক অর্থাৎ আমি খুবই অসুস্থ। সিক কথার অর্থ হলো অসুস্থ। আমি এটা বুঝতে পারিনি। আই কুডন্ট গেট ইট। আই কুডন্ট গেট ইট অর্থাৎ আমি এটা বুঝতে পারিনি। এটা ধরো, আমি আসছি। হোল্ড ইট। আই উইল বি ব্যাক। হোল্ড ইট। আই উইল বি ব্যাক অর্থাৎ এটা ধরো, আমি আসছি। তোমার মতলবটা কি? হোয়াট ইজ ইউর ইন্টেনশন? হোয়াট ইজ ইউর ইন্টেনশন অর্থাৎ তোমার মতলবটা কি? ইন্টেনশন অর্থ হলো মতলব। আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আই ট্রাইড বাট আই কুড নট। আই ট্রাইড বাট আই কুড নট অর্থাৎ আমি চেষ্টা করেছিলাম বাট কিন্তু পারিনি। আমার আপনজন বলতে কেউ নেই। আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন। আই হ্যাভ নো ওয়ান টু কল মাই ওন অর্থাৎ আমার আপনজন বলতে কেউ নেই। আমি মানসিক চাপে রয়েছি। আই অ্যাম ফিলিং স্ট্রেসড। আই অ্যাম ফিলিং স্ট্রেসড অর্থাৎ আমি মানসিক চাপে রয়েছি। দিনটা কেমন গেছে তোমার? হাউ ওয়াজ ইউর ডে? হাউ ওয়াজ ইউর ডে অর্থাৎ দিনটা কেমন গেছে তোমার? আমার এখন আরাম করার সময়। ইটস টাইম ফর মি টু রিল্যাক্স নাও। ইটস টাইম ফর মি টু রিল্যাক্স নাও অর্থাৎ আমার এখন আরাম করার সময়। চলো হাঁটতে যাই। লেটস গো ফর ওয়াক। লেটস গো ফর ওয়াক অর্থাৎ চলো হাঁটতে যাই। তুমি যেটা ঠিক মনে করো সেটা করো। ডু হোয়াট ইউ ফিল ইজ কারেক্ট। ডু হোয়াট ইউ ফিল ইজ কারেক্ট অর্থাৎ তুমি যেটা ঠিক মনে করো করো। এই জলটা অপবিত্র। দ্য ওয়াটার ইজ ইমপিওর। দ্য ওয়াটার ইজ ইমপিওর অর্থাৎ এই জলটা অপবিত্র। সে কি এখনো ঘুমাচ্ছে? এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে?
আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইউর প্রমিস। রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে হঠাৎ হেসে উঠল, এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, এটা ইংরেজিতে হবে আই এম থার্স্টি। আই এম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে, এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। তুমি কি আমাকে পছন্দ করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো। একটা কথাও বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্টন। আই বেগ ইউ পার্টন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স এগেইন। আই থট ওয়ান্স এগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। কাগজপত্র ঠিকঠাক করো, অর্গানাইজ দ্য ডকুমেন্টস। অর্গানাইজ দ্য ডকুমেন্টস অর্থাৎ কাগজপত্র ঠিকঠাক করো। ফাইলগুলো গুছিয়ে নাও, অ্যারেঞ্জ দ্য ফাইলস। অ্যারেঞ্জ দ্য ফাইলস অর্থাৎ ফাইলগুলো গুছিয়ে নাও। রিপোর্টগুলো একত্র করো, কম্পাইল দ্য রিপোর্টস। কম্পাইল দ্য রিপোর্টস অর্থাৎ রিপোর্টগুলো একত্র করো। নথিগুলো সঠিকভাবে রাখো, কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার। কিপ দ্য ডকুমেন্টস ইন অর্ডার অর্থাৎ নথিগুলো সঠিকভাবে রাখো। তোমাকে বোঝা খুব জটিল, ইট ইজ ভেরি কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড ইউ। ইট ইজ ভেরি কমপ্লিকেটেড টু আন্ডারস্ট্যান্ড ইউ অর্থাৎ তোমাকে বোঝা খুব জটিল। আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আই ওয়েক আপ ভেরি আর্লি। আই ওয়েক আপ ভেরি আর্লি অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তুমি খুব ভাগ্যবান, ইউ আর ভেরি লাকি। ইউ আর ভেরি লাকি অর্থাৎ তুমি খুব ভাগ্যবান। আমি আজ সত্যিই খুব ব্যস্ত, আই এম রিয়েলি বিজি টুডে। আই এম রিয়েলি বিজি টুডে অর্থাৎ আমি আজ সত্যিই খুব ব্যস্ত। খাওয়ার সময় হয়েছে, ইটস টাইম টু হ্যাভ এ মিল। ইটস টাইম টু হ্যাভ এ মিল অর্থাৎ খাওয়ার সময় হয়েছে। হাত মুখ ধুয়ে নাও, প্লিজ রিফ্রেশন আপ। প্লিজ ফ্রেশন আপ অর্থাৎ হাত মুখ ধুয়ে নাও। মেঝেতে খাবারের দাগ লেগেছে, দ্য ফ্লোর হ্যাজ গটেন আ ফুড স্টেইন। দ্য ফ্লোর হ্যাজ গট আ ফুড স্টেইন অর্থাৎ
মেঝেতে খাবারের দাগ লেগেছে। ফুড স্টেন কথার অর্থ হলো খাবারের দাগ। আমাদের মেঝে মোছা দরকার। উই নিড টু মপ দ্য ফ্লোর। উই নিড টু মপ দ্য ফ্লোর অর্থাৎ আমাদের মেঝে মোছা দরকার। গাছে জল দিতে ভুলবে না। ডোন্ট ফরগেট টু ওয়াটার দ্য প্লান্টস। ডোন্ট ফরগেট টু ওয়াটার দ্য প্লান্টস অর্থাৎ গাছে জল দিতে ভুলবে না। তুমি পাখা বন্ধ করতে ভুলে গেছো। ইউ ফরগট টু টার্ন অফ দ্য ফ্যান। ইউ ফরগট টু টার্ন অফ দ্য ফ্যান অর্থাৎ তুমি পাখা বন্ধ করতে ভুলে গেছো। ইউ এভার বিন টু প্যারিস। হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস অর্থাৎ তুমি কি কখনো প্যারিস গিয়েছো? আমি আমার মাকে ফোন করেছি। আই হ্যাভ কল্ড মাই মাদার। আই হ্যাভ কল্ড মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে ফোন করেছি। কল্ড করার অর্থ হলো ফোন করা বা ডাকা। সে তার কাজ শেষ করেছে। শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক অর্থাৎ সে তার কাজ শেষ করেছে। ফিনিশড কথার অর্থ হলো শেষ করেছে। তারা নতুন সিনেমা দেখেছে। দে হ্যাভ ওয়াচড দ্য নিউ মুভি। দে হ্যাভ ওয়াচড দ্য নিউ মুভি অর্থাৎ তারা নতুন সিনেমা দেখেছে। ওয়াচড কথার অর্থ হলো দেখেছে। তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক। হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক অর্থাৎ তুমি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? আমি আমার বই পড়ছি। আই হ্যাভ রিড মাই বুক। আই হ্যাভ রিড মাই বুক অর্থাৎ আমি আমার বই পড়েছি। সে তার বন্ধুর সঙ্গে দেখা করেছে। হি হ্যাজ মেট হার ফ্রেন্ডস। হি হ্যাজ মেট হার ফ্রেন্ডস অর্থাৎ সে তার বন্ধুর সাথে দেখা করেছে। সে তার গাড়ি মেরামত করেছে। হি হ্যাজ রিপেয়ার্ড হিজ কার। হি হ্যাজ রিপেয়ার্ড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি মেরামত করেছে। লাগেজটা আনো। ব্রিং দ্য লাগেজ। ব্রিং দ্য লাগেজ অর্থাৎ লাগেজটা আনো। রিসেপশন কোথায়? হোয়ার ইজ দ্য রিসেপশন। হোয়ার ইজ দ্য রিসেপশন অর্থাৎ রিসেপশন কোথায়? ফ্লাইট বাতিল হয়েছে। দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড। দ্য ফ্লাইট ইজ ক্যান্সেলড অর্থাৎ ফ্লাইট বাতিল হয়েছে। গাড়িতে উঠে বসো। গেট ইন দ্য কার। গেট ইন দ্য কার অর্থাৎ গাড়িতে উঠে বসো। রুম নম্বর কত? হোয়াট ইজ দ্য রুম নাম্বার। হোয়াট ইজ দ্য রুম নাম্বার অর্থাৎ রুম নাম্বার কত? আমরা কোথায় যাচ্ছি? হোয়ার আর উই গোয়িং। হোয়ার আর উই গোয়িং অর্থাৎ আমরা কোথায় যাচ্ছি। গাইড বুক করো। বুক আ গাইড। বুক আ গাইড অর্থাৎ গাইড বুক করো। তারা নতুন গান শুনেছে। দে হ্যাভ লিসেন টু দ্য নিউ সং। দে হ্যাভ লিসেন টু দ্য নিউ সং অর্থাৎ তারা নতুন গান শুনেছে। লিসেন কথার অর্থ হলো শুনেছে। আমি আমার মাকে চিঠি লিখেছি। আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই মাদার। আই হ্যাভ রিটেন আ লেটার টু মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে চিঠি লিখেছি। আমরা আমাদের বাড়ি সাজিয়েছি। উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস। উই হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস অর্থাৎ আমরা আমাদের বাড়ি সাজিয়েছি। ডেকোরেটেড কথার অর্থ হলো সাজানো। সে তার গাড়ি পরিষ্কার করেছে। হি হ্যাজ ক্লিনড হিজ কার। হি হ্যাজ ক্লিনড হিজ কার অর্থাৎ সে তার গাড়ি পরিষ্কার করেছে। তুমি কি কখনো এই গানটি শুনেছ? হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং। হ্যাভ ইউ হেয়ার্ড দিস সং অর্থাৎ তুমি কি কখনো এই গানটি শুনেছ? হেয়ার্ড কথার অর্থ হলো শোনা। সে তার বন্ধুকে সাহায্য করছে। শি হ্যাজ হেল্পড হার ফ্রেন্ড। শি হ্যাজ হেল্পড হার ফ্রেন্ড অর্থাৎ সে তার বন্ধুকে সাহায্য করছে। হেল্প কথার অর্থ হলো সাহায্য করছে। আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক অর্থাৎ আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। আপনি লম্বা হয়ে গেছেন। ইউ হ্যাভ গ্রোন টলার। ইউ হ্যাভ গ্রোন টলার অর্থাৎ আপনি লম্বা হয়ে গেছেন। আমরা ফুটবল খেলেছি। উই হ্যাভ প্লেড সকার। উই হ্যাভ প্লেড সকার অর্থাৎ আমরা ফুটবল খেলেছি। প্লেড কথার অর্থ হলো খেলেছি। তিনি একটি গান গেয়েছেন। শি হ্যাজ সাং আ সং। শি হ্যাজ সাং আ সং অর্থাৎ তিনি একটি গান গেয়েছেন। সাং কথার অর্থ হলো গেয়েছেন। আমরা আমাদের ছুটি উপভোগ করেছি। উই হ্যাভ এনজয়েড আওয়ার ভ্যাকেশন। উই হ্যাভ এনজয়েড আওয়ার ভ্যাকেশন অর্থাৎ আমরা আমাদের ছুটি উপভোগ করেছি। এনজয়েড কথার অর্থ হলো উপভোগ করছি আর ভ্যাকেশন কথা হলো ছুটি। সে আমার বাড়িতে এসেছে। হি হ্যাজ কেম টু মাই হাউস। হি হ্যাজ কেম টু মাই হাউস অর্থাৎ সে আমার বাড়িতে এসেছে। কেম কথার অর্থ হলো এসেছে। সে একটা পেন কিনেছে। হি হ্যাজ বট আ পেন। হি হ্যাজ বট আ পেন অর্থাৎ সে একটা পেন কিনেছে। বট কথার অর্থ হলো কিনেছে। সে দিল্লি যায়নি। হি হ্যাজ নট ওয়েন্ট টু দিল্লি। হি হ্যাজ নট ওয়েন্ট টু দিল্লি অর্থাৎ
সে দিল্লি যায়নি।